গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমি ব্রেকফাস্ট করে বানিয়ে এখন খেতে বসছি। ছেলে অনেক সকালে বেরিয়ে গেছে, 7:30 পৌনে আটটার সময় বেরিয়েছে। আর তারপরে ব্রেকফাস্ট বানালাম। দেখো, এক কাপ চা নিয়েছি। এর মধ্যে আছে ডিমের অমলেটটা মাখন দিয়ে ভেজেছি, পেঁয়াজ দিয়ে মাখন দিয়ে ভেজেছি, আর দুটো রুটি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্টের আগে আমাকে আবার ওষুধ খেতে হবে, সুগারের ওষুধ। এই খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব। তার আগে 50 মিনিট ব্যায়াম করতে হয় বলেছে, যেন এটা কম না হয়। ব্রেকফাস্ট করে উঠে আগে ছেলের ঘরটা পরিষ্কার করে নেব, তারপরে রান্নাঘরে যাব। ঝাড় দিয়ে একবারে পুছে নেব ফিনাইল দিয়ে। এর মধ্যে একটু গোলমরিচও দিয়েছি আমি অমলেটটার মধ্যে। মাখন দিয়ে ভেজে দেখবে, খেতে খুব ভালো লাগে। আর একটু গোলমরিচ ছড়িয়ে দেবে। আমি শুকনো শুকনো খেতে পারি না, এই জন্য সবসময় চা করে নিই। আগে খেতাম টমেটো স্যুপ করে নিতাম, সেই দিয়ে খেতাম। এখন আর খাই না, সেটা ভালো লাগে না। একদমই শুকনো আমি ছোটো বয়সেও পারতাম না। তখন দুধ সহ্য হতো, এখন তো আর হয় না। এই জন্য এখন চা করে নিই। তারপরে খেয়ে উঠে আবার দেখবো কি রান্না করব। আগে ঘরগুলো পরিষ্কার করে নেব। ঘরগুলো নোংরা যতক্ষণ থাকে একদম ভালো লাগে না। তারপরে রান্না করতে যাব। তো খেয়ে নিই, আবার পরে আসছি। আজকে রোদ উঠেছে, কাল তো খুব বৃষ্টি হয়েছে সারা রাত। ওই ছেলের তোষক আর কম্বলটা রোদ দূরে দিলাম একটু, রোদ খাওয়ার জন্য। ওই রোদটা বিশেষ জোরালো রোদ না। যাই হোক, এরকমই ভালো। যা অসহ্য গরম ছিল, ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। আর এখানে তো ভীষণ লোডশেডিং হয়, অসম্ভব। এই জন্য কালকে আবার একটা জিনিস কেনা হলো, এটা ছাড়া এখানে অচল। দেখো, কালকে ইনভার্টারটা কেনা হয়েছে, ছেলেই কিনেছে। এক্সাইড ব্যাটারি এবার লাগিয়েছে, আগের বার একটা অন্য ব্যাটারি ছিল, কি আমরান না কি জানো। এবার লাগিয়েছে এক্সাইড ব্যাটারি। এটা ছাড়া এখানে একেবারেই অচল। কারেন্ট গেলে অনেকক্ষণ, প্রায় রোজই কারেন্ট যায়, সকাল বিকাল। কারেন্ট গেলে 1-1.5 ঘন্টার বেশি কারেন্ট থাকে না, লোডশেডিং থাকে। এই সুইচটাকে এমনি অফ করে রাখি। এটা হাত দিতে বারণ করেছে, ছেলে আবার খালি অফ করে করে রাখে। এটা আসাতে অনেক স্বস্তি মিলল। এটা ছাড়া এখানে একেবারেই চলে না। তবে এটাতে ফ্রিজ চলবে না, আর ইন্ডাকশান চলবে না।
কিন্তু ফ্যান লাইট এগুলো সব জ্বলবে, আর গিজার চলবে না। তো চলো এবার যাই রান্নাঘরে। এখন সবজি কাটতে এসে গেলাম। আজ একটু আলু পটলের তরকারি করব। ওই একই রান্না ঘুরিয়ে ফিরিয়ে হয়ে যাচ্ছে। ডাল করব আর ডিম করব আজকে। এখন এখানে কাটতে বসলাম। ব্লিঙ্কিটের জন্য আজকাল আর তো আমাদের বাজার গিয়ে বাজার করতে হয় না, খুব সুবিধা এটা হয়েছে। এখানে অত নিচ দিয়ে বিক্রি করে করে যায় না, ঠেলা করে করে যেমন কলকাতায় যায়, মানে আমাদের এই জায়গাটায় যায় না আর কি, হয়তো অন্যদিকে যায়। তো আমাদের তাতে কোনো প্রবলেম হয় না, ওই ব্লিঙ্কিট থেকেই অর্ডার দিয়ে নিয়ে আসি। যাবতীয় জিনিসই তো দেখছি ব্লিঙ্কিটে পাওয়া যায়। এটা ইনভার্টারটা না কিনে উপায় ছিল না। ও যখন ওয়ার্ক ফ্রম হোম করে তখন যদি লোডশেডিং হয়ে যায়, তখন নেট বন্ধ হয়ে যায়, খুব অসুবিধা হয় তখন। সপ্তাহের মধ্যে 3 দিন অফিস আর বাকি 2 দিন ওয়ার্ক ফ্রম হোম। আর কারেন্ট গেলে 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে আসে না। ইনভার্টার না কিনে চলছিল না। আগের বারও কিনেছিল ইনভার্টার 2 বছর আগে, তারপরে ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছিল, বাড়ি চলে গেছিলাম। তারপর আবার আসতে হলো। বাড়ি যাওয়ার সময় ওটা একতলা থেকে, যে বাড়িতে আগে ছিলাম সেটা ছিল দোতলা, সেখান থেকে এই 5 তলায় তুলতে গিয়ে 4 তলায় তুলতে গিয়ে মনে হয় ওটা কিছু খারাপ করে দিয়েছে। অন করলেই ওটা শব্দ আসতো। তারপরে ইলেকট্রিশিয়ান ডেকে সে বললো লোড নিতে পারছে না। সব অফ করে চালাতাম, তাতেও দেখছি শব্দ হয়ে যাচ্ছে। তারপরে ওটা দিয়ে দিলাম, খুব কম দামে একজন নিয়ে নিল, সে ঠিকঠাক করে আবার চালাবে হয়তো। তারপর এই নতুনটা কালকে আবার কেনা হলো। এখন ঠান্ডা পড়ে গেছে, কোনো অসুবিধা নেই, গরমের দিক থেকে অসুবিধা নেই, কিন্তু ওর ওই অফিসের দিক থেকে অসুবিধা হয়ে যাচ্ছে, নেট বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য মিটিং জয়েন করতে পারছে না, অফিসের কাজ করতে পারছে না, এইসব প্রবলেম হচ্ছে আর কি। চলো কেটে নিই। কাটা হয়েই গেছে। আর 2টো পটল ভাবছি ভাজাও করব ডালের সাথে খাওয়ার জন্য। ছেলে খাবে না পটল ভাজা, আমরা খাবো। এই মাসে বোধহয় লাউ খেতে হয় না। ঠিক আছে, হয়ে গেছে। চলো এবার আমি যাই রান্নাঘরে। এবার রান্নাঘরে যাচ্ছি। আলুটা আগে একটু ভাপ দিয়ে নেব, জল ফেলে নেব, ডিমগুলো সেদ্ধ করব, এইসব আর কি করতে শুরু করি রোজকার যেরকম কাজ। ছেলের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, ঘরের তোষকও পেতে দিয়েছি। চলো যাই। পটলটা আগে ভেজে নিচ্ছি ভালো করে, নাহলে মুখের মধ্যে পড়লে ভালো লাগে না। আলু পটল একসঙ্গে ভাজলে আমিও কোনো দিন করে ফেলি, যেদিন তাড়া থাকে আলু পটল একসঙ্গেই ভেজে ফেলি। আজকে আলুটা সেদ্ধ করে নিয়েছি, কাজেই ওটা বেশি ভাজতে হবে না। এটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দেবো, আর একটু জিরে দেবো, আদা দেবো, ব্যাস, আর অল্প লঙ্কা দেবো।
গরম মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে, ফোড়নে জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা দিই। এর মধ্যে আদা, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব পড়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে মশলাটা। নামানোর আগে চিনিও দিয়ে দিয়েছি, আর একটুখানি ঘি দেবো নামানোর আগে। এখন নিউট্রেলা দিয়ে ডিম কষাটা হয়ে গেল। একটু ঝোল ঝোল রেখেছি, পরে এটা আবার টেনে যায় নিউট্রেলায়। এর মধ্যে ঘি, গরম মশলা, একটু সস, আদা রসুনের পেস্ট, অল্প পেঁয়াজ একদম কম দিয়েছি, একটা পেঁয়াজের হাফ, আর একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। ভাতও হয়ে গেছে। এবার একটু ডাল সেদ্ধ করব। ডাল সেদ্ধ করতে হবে, কিন্তু আবার ডাল করলেই না তার সঙ্গে কি ভাজা হবে, একটা কিছু ভাজা করতে হয়। কিন্তু আমার ছেলে ডাল ছাড়া চলবেই না, প্রতিদিন ডাল করতে হয়। এরপরে একটু ডাল সেদ্ধ করব। ভাত তো হয়ে গেছে, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। আর খাবার আগে পটল ভাজা কিংবা বেগুন ভাজা কিছু একটা করে দেবো। ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। ডালের মধ্যে একবারই একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, একটু নুন আর সামান্য হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা একবারই হয়ে যাবে। এই ডাল সেদ্ধটাই বেশি ভালোবাসেও, ওই জন্য এইভাবেই এটা করি। আর কাঁচা লঙ্কাও দিয়েছি 3টে। তা আমার রান্না কমপ্লিট। এবার আমি চা খেতে যাব, চা খাবো আর কি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 7:10। আমি সন্ধে দিয়ে তারপর এখন এলাম আবার সন্ধেবেলার কিছু জলখাবার বানাতে। সন্ধেবেলারটা দেখো, বাইরে এখনো অল্প অল্প আলো আছে। এখানে তোমার অন্ধকারটা হয় দেরিতে, মানে 7টা পর্যন্ত এইরকম আলো থাকবে। যেরকম আলো দেখছো অল্প অল্প আলো, ওই রকম অল্প আলো থাকে। আবার সকালটাও হয় দেরিতে। সকালে কলকাতায় যেমন খুব তাড়াতাড়ি সূর্য উঠে যায়, এখানে কিন্তু সেটা হয় না, দেরিতে হয়। তো এখন দেখো কি কেটে নিয়েছি, একটু চাউমিন করব। চাউমিনের জন্য কি কেটেছি দেখো, একটু আলু কেটেছি, গাজর কেটেছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর শশাটা কাটিনি, কারণ দুপুরেই আমরা অনেকটা করে শশা খাই, ওই জন্য এখন আর শশাটা কাটলাম না। তো এইগুলো এখন ধোবো, ধুয়ে তারপর ভেজে নেব। চলো যাই বানাতে যাই। আর চাউমিনের প্যাকেটটাও বার করি। দেখো এটা সেদ্ধ বসিয়ে দিলাম। হাক্কা নুডলসটা না একটু হলুদ হলুদ কালারের, মনে হচ্ছে যেন হলুদ দিয়েছি, কিন্তু হলুদ দিইনি, একটু সামান্য নুন দিয়েছি। আর এটার কালারটাই এরকম। এটা একবার ফুটে উঠুক, ভেজে নিচ্ছি দেখো। আর কাঁচা লঙ্কা দিইনি, ওদের মুখে কাঁচা লঙ্কা পড়লে চেঁচায়, ওই জন্য দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো। চাউমিনটা দিয়ে তার উপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। দেখো ভাজাটা মনে হয় হয়ে গেছে। ভাজাটা হয়ে গেছে। চাউমিনটা দিয়ে দেবো উপরে ছড়িয়ে।
অল্প একটু চিনি দিলাম, আর এটা হলো আমুলের গার্লিক বাটার, গন্ধটা ভালো হয়। একটু সস দিয়ে দেবো, রেডি হয়ে গেল। আর ভেজ চাউমিন রেডি হয়ে গেল। এবার প্লেটে প্লেটে বেড়ে নেব। আর গোলমরিচ দিতে ভুলে গেছি। একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না খেতে। ইন্ডাকশনটা কেনার পর থেকে একদম লোডশেডিং হচ্ছে না। কেনার আগে হয়েছিল, সে কালকে আর কি সকাল থেকে ছিল লোডশেডিং, কিন্তু কেনার লাগানোর পর থেকে এখনো অবধি লোডশেডিং হয়নি। যদি না কিনতাম ঠিক আজকে সারাদিন লোডশেডিং থাকতো। আমার ক্ষেত্রে এটা হয়, আমি দেখেছি। চলো এবার বেড়ে নিই। বেড়ে নিলাম ছেলের জন্য, ওর জন্যই করা, ওকেই বেশিটা দিই, আমরা একটু একটু খাই। সন্ধেবেলা খিদে পায় না একদম আমার। তো এখন যাব খেতে, চাও খেয়ে তারপরে আবার একটু চা করব। বিকেলবেলা এই সন্ধ্যের দিকে আর কি 5:30টায় একবার চা খেয়েছি। আমাদের চা খাওয়াটা একটু ঘন ঘন হয়ে যায়। আবার এখন 7:15 বেজেছে, 7:30টার সময় আবার একটু চা খাবো। এইসব খেলে মনে হয় একটু চা খাই। তো চলো যাই, এবার খেতে যাই। আর ব্লগটা শেষ করছি এখন। তো আমার ব্লগটার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।